রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল গোপাল সোনার দর্শন করে নাও। আর গোপাল সোনাকে বাল্যভোগও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা দর্শন করলে। তো আজকে 10টায় গোপালকে কী খেতে দেবো তাই ভেবে পাচ্ছিলাম না। তো দেখো, আবার গোপাল সোনাকে দর্শন করাচ্ছি, কারণ আছে গোপাল সোনাকে খুব সুন্দর লাগছিল। पूरा एकदम नन्हा सा मुन्ना सा प्यारा सा बच्चा लग रहे थे, इसीलिए দেখো আমি তোমাদেরকে একজন একটু দেখিয়ে দিলাম। আর দেখো, আমি একটু হিন্দিও বলে নিলাম। তো দেখো, গোপালকে তুমি দেখবে, গোপালকে হিন্দি কথা বললে মানে বেশি ভালো লাগে শুনতে। তো এই দেখো, সকাল সকাল গোপাল শোনার জন্য 10টায় যে কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। তো লাস্টে ভাবলাম যে তাহলে বেগুন তো দুপুরের জন্য ভাজবো ভাবছি, তাহলে একটু বেশি করে ভেজে নিই। তো বেগুন ভাজা আর পরোটা করে দেবো। তো দেখো, গোপাল সোনাকে আমি কিন্তু বেগুন ভাজা আর পরোটা করে দিচ্ছি সকাল সকাল। তো গোপাল সোনা খেয়ে নেবে টুকটুক করে। তো দেখো, পরোটাটা কিন্তু আটা রুটি করছি, আর কড়াইতে যেহেতু বেগুনটা ভেজেছি, কড়াইটা পরিষ্কারই ছিল। তো আমি কিন্তু আর অন্য কোনো বাসনে ইউজ করলাম না, একেবারে ওই বাসনেই করে দিলাম। তো দেখো, তাড়াতাড়ি সময় মনে হয় যেটা সামনে থাকে সেটাতেই করি, তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে দিদি ওরা চলে যাবে, তাই মনটা খুব খারাপ। আর দিদির ছেলেটাও চলে যাবে, তাই খুব খারাপ লাগছে। কালকে বছরের শুরু, আজকে দিদির ছেলেটা চলে যাচ্ছে 31 ডিসেম্বর। তা কি করা যাবে, সংসারে এমন একটা জ্বালা যে শ্বশুর বাড়িতে তো যেতেই হবে, কিছু করার নেই। তো এই দেখো, আজকে কিন্তু দুপুরবেলা রান্না বসে দিচ্ছি, ওদিকে গোপালে ভোগ লাগিয়ে দিয়ে আমি কিন্তু রান্নায় চলে এসেছি, টাইম নষ্ট করছি না। তো আজকে থোড় ছেঁচকি করছি, আর টমেটো আলু আর মটরশুঁটি দিয়ে একটা রসা করছে, আর বেগুন ভাজছি। তো দেখো, গোপাল সোনার জন্য কি করছে, আর মা হচ্ছে গোপালের জন্য দই আর মিষ্টি নিয়ে এসছে। তো আজকে দই মিষ্টি দিয়ে দিচ্ছি, কালকে 1 জানুয়ারি, কালকে আর দই মিষ্টি দেবো না, তার কালকে অন্য কিছু করবো। ওই কালকে চাটনি পাঁপড় টাপড় এসব করে দেবো, তাই আজকে একরকম দিচ্ছি, কালকে একরকম দেবো। জানোই তো, একা করি সব কিছু, তাই সব সময় করে উঠতে পারি না। তো আমি একদিনে সব না করে আমি কি করি, অল্প অল্প করে আজকে একটা ভালো খাবার খাওয়াই, কালকে আরেকটা ভালো খাবার খাওয়াই। তো এই করেই আমার সংসার চলছে, গোপালের সংসার। তো গোপালের সংসারে তো কোনো খাদ্যের অভাব নেই। তো তুমি যদি মনে করো যে তুমি নতুন নতুন কিছু বানিয়ে খাবে, অবশ্যই তোমার বিভিন্ন ধরনের বুদ্ধি চলে আসবে, তোমার কি করতে হয় না করতে হয়। তো আজকে দেখো, গোপাল সোনার জন্য এই যে রসাও করে নিচ্ছি। তো দিদির ছেলেটা চলে যাবে, ওর তো যাওয়ার ইচ্ছে নেই। তাও বল কি করবে, পড়াশোনা শুরু 2 তারিখ থেকে স্কুল, ওর বাবার অফিস আছে কাল সকালবেলা। তো আজকে রাতেই চলে যাবে ও, মানে রাতে বলতে সন্ধ্যাবেলার দিকে। তো ওদের রাত্রেবেলা আবার নিউ ইয়ার পার্টি আছে, 31 ডিসেম্বর আজকে। তো তাই জন্য ওরা একটু সকাল সকালই আজকে বেরিয়ে যাবে। তো আজকাল একটা জিনিসও ভেবেছিলাম যে সিঙ্গারা করব। তো আমি সিঙ্গারার সব কিছু রেডি করার পর দেখলাম যে আমি আসল জিনিসটা আনতেই ভুলে গেছি, সেটা হলো সাদা তেল। তো রিফাইন্ড অয়েল আমার কাছে ছিল না। তো এখন এমন একটা সময় আছে, 31 ডিসেম্বর, তাই সব দোকানই বন্ধ, আর দুপুরবেলা গেলে কোথাও তেল পাবো না। তো ওয়েট করতে হবে বিকাল অবধি। তো বিকাল অবধি ওয়েট করলে আমার দিদি ওরা তখন চলে যাওয়ার টাইম হয়ে যাবে, তাই আর করা হবে না, তাই স্কিপ করে গেলাম, আর কিছু করার নেই। আর এই দেখো, আজকে গোপালের জন্য দুটো গোলাপ ছিঁড়তে গিয়ে দেখলাম যে গোলাপ দুটো এত সুন্দর, আর একটুখানি ফোটা এখনো বাকি আছে, তাই জন্য আমি আর ছিঁড়লাম না। তো এই দেখো, তারপরে কিন্তু সন্ধ্যা আরতি করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি আবার রাতের রান্নায় চলে এসেছি। তো রাতের রান্নায় দেখো, রুটি পরোটা আর আলু ভাজা করছিলাম। তো আজকে গোপাল সকালেও বেগুন ভাজা আর পরোটা খেলো, আবার রাত্রেবেলাও বেগুন পরোটা আর আলু ভাজা খাচ্ছে। তো প্রসাদ তো দর্শন করতে ভুলে গেছিলাম, তাই আমার থালাটা যেটা নিয়ে নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর এই দেখো, তারপরে গোপাল সোনাকে শয়ন দিয়ে দিয়েছিলাম। তো সকলকে শুভরাত্রি, হ্যাপি নিউ ইয়ার।